আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সোজাসাপটা কথা বলেছেন। যদিও গণভোটের প্রসঙ্গটি একই দিনে উপস্থাপন করেছেন। জাতীয় নির্বাচনের দিন গণভোট আমাদের নির্বাচন কমিশনের এতটুকু সক্ষমতা আছে কি না আমরা বুঝতে পারছি না। একসাথে গণভোট যদি হয়, বাংলাদেশের বহু মানুষ আছে ব্যালটটি পড়ে বুঝে তারপরে হ্যাঁ অথবা না ভোট দিবে, এরকম অবস্থা নেই। তার মানে হচ্ছে এই বিষয়ে প্রচুর প্রচারণার প্রয়োজন হবে আগে, জনগণকে সচেতন করার জন্য। সংস্কারের ইস্যুটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়ে আমরা সংস্কার করতে চাই, জাতীয় নির্বাচনের প্রচারণার ভিড়ে এটি হারিয়ে যায় কিনা, এটা হচ্ছে মূল আশঙ্কা। যদি তাই হয়, জনগণের কাছে যদি সংস্কারের প্রসঙ্গটা যদি উপস্থাপন করাই না যায়, তাহলে সে হানা ভোটের অবস্থা কী হবে আমরা জানি না। বাকি যে ইস্যুগুলো আসছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধুবাদ দেওয়ার মতো বিষয়। গণভোট বাস্তবায়নের জন্য যে অধ্যাদেশের কথা আসছে প্রেসিডেন্টের মাধ্যমে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, তারপরও কাজটি হয়ে যাক, এটা আমরা চাই। তারপর হচ্ছে এটি বাস্তবায়নের ক্ষেত্রে যদি আগে গণভোট হতো, এটি বাস্তবায়নের উদ্দেশ্যে এটি কাজটা এগিয়ে যেত। আর এখন যেটি হবে, জাতীয় নির্বাচনের সাথে এই বিষয়টি গুলিয়ে ফেলে কিনা, লেভেল প্লেয়িং ফিল্ডটা এটা হয় কিনা। আবার যারা এটার পক্ষে বেশি বলছেন যে একই দিনে হওয়া জরুরি, একই দিনে হওয়া দরকার, রাষ্ট্রের খরচ তারা বাঁচাতে চান, কিন্তু একই দিনে এই বিষয়টি তালগোল পাকিয়ে ফেলে কিনা, অথবা সংস্কার কারা চায় আর কারা চায় না, এটি যদি ইস্যু হয়ে দাঁড়ায়, তখন তো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। যারা একসাথে করতে চান, উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষ আবার যদি হা ভোট জয়যুক্ত হয় সেক্ষেত্রে উচ্চকক্ষ গঠন হবে, আর যদি হা ভোট জয়যুক্ত না হয় তাহলে তো উচ্চকক্ষ গঠনের প্রশ্ন সেখানে আর আসবে না। সাংবিধানিক পরিষদ গঠিত হবে। সাংবিধানিক পরিষদ গঠিত হবে। বিএনপি ইতিমধ্যে আপত্তি তুলেছে, এই সাংবিধানিক পরিষদ সম্পর্কে কোনো কথাবার্তা জুলাই সনদে নেই। তো ভাই, এটা তো বাস্তবায়নের প্রসঙ্গ আছে, তো বাস্তবায়ন কার হাতে ছেড়ে দেবেন? সংসদ নির্বাচন হবে, তো সেখানে দেখা যাচ্ছে যে একই দিনে সংসদ নির্বাচনের সাথে এটা হওয়ার আরেকটা আশঙ্কা কিন্তু আছে। এই আশঙ্কা যদিও আগে গণভোট হলেও কিছুটা থেকে যায়, যে তারা যদি নতুন কিছু সংসদের প্রস্তাব আনে সংসদে, এবং সেটা একটা আইনের প্রসঙ্গ টেনে এনে যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রেও কিছু করার নেই। তো সাংবিধানিক পরিষদ যদি হয়, এটা একটা ভালো কথা। সাংবিধানিক পরিষদের কিছু কাজ আছে, গঠন কেন হবে, এই কাজেই হবে। সেজন্য এই বিষয়টা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হওয়ার সুযোগ আছে। সরকার যদিও একটি পরিষ্কার অবস্থান নিয়েছে, এবং সেই অবস্থানটি যদিও বিএনপির পক্ষেই গিয়েছে, তারপরে একটি প্রসঙ্গ আমি মনে করি থেকে যাবে। আমরা একটা প্রসঙ্গে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, একটা কংক্রিট অবস্থানে চলে এসেছেন। বাকি নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা কিন্তু করা কঠিন হবে, কারণ এখন মনে হচ্ছে সরকার বিএনপি যা বলেছে তাই মেনে নিয়েছে, এবং সেটা যদি হয় তাহলে দেখা যাবে যে বাস্তবিক অর্থে সর্বত্র এর রিফ্লেকশন হবে যে ক্ষমতায় তারাই আসছে, সুতরাং তাদের সাথে আমরা সহযোগিতা করি, না হয় আমাদের এই সমস্যা হতে পারে। সেখানে ভালো কিছু ইস্যু যদিও আছে, যেগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছিল সংস্কারে, এবং সব ক্ষেত্রেই আমরা একমত, এটা নিঃসন্দেহেই ঠিকই আছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা ঠিকই অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে দেওয়া হলো। তো আমরা বলছি, প্রধান উপদেষ্টা ভাষণে তিনি বলেছেন যে
গুমের বিচার শুরু হয়েছে, সংস্কার প্রক্রিয়াটা একটা গুছালো অবস্থায় নিয়ে আসা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং মূলত যেটা এখন আলোচনার বিষয় হবে যে গণভোটটি যদি জাতীয় নির্বাচনের সাথে হয় তাহলে সুবিধা এবং অসুবিধা কী। প্রথম কথা হচ্ছে গণভোট তো হওয়া দরকার, এটা অন্তত মেনে নিয়েছেন, এটা অবশ্যই ভালো একটি দিক, গণভোট হবে। দ্বিতীয়ত, এই গণভোটটা এবং জাতীয় নির্বাচন একসাথে করার সক্ষমতা আমাদের নির্বাচন কমিশনের আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা আগেই বলেছি, প্রচারণা কেন্দ্রিক যে সমস্যাটা হবে, ভোট প্রদানে যে বিলম্বটা হবে, সেটা 8টা থেকে 4টা এর মধ্যে আসলে সম্ভব কিনা, এবং শীতকালের সময় বেলা তো ছোটই থাকে, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল গ্রহণ করা এবং সেটা ফলাফল ঘোষণা করার প্রক্রিয়া সব কিছুতে একটি সমস্যা তৈরি হতে পারে, বিলম্বিত হতে পারে। এবং জাতীয় নির্বাচনের আসন ভিত্তিক যে আরবিও এর মধ্যে সংশোধন হয়েছে, পুরো নির্বাচন বাতিল করার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের, একটি আসনে একটি কেন্দ্রে সমস্যা হলে। সেক্ষেত্রে গণভোটও ঝুলিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু আছে। পুরো প্রক্রিয়াটা এই মিশ্র অবস্থা তৈরি করবে। আর যদি সংস্কারটা জাতীয় নির্বাচনের ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের ট্রেন্ড হয়ে যাবে আরেক রকম। আসলে পুরো ব্যাপারটাই একটা মিশ্র অবস্থার দিকে ঠেলে দেওয়া হবে। যদিও দুইটা আলাদা রাখতে পারলে সবচেয়ে ভালো হতো। তারপর আমরা মনে করি যে এখন জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি নিয়েই একটি মিনিমাম সংলাপের আয়োজন করা দরকার সরকারের পক্ষ থেকে, যাতে করে এটি যত সর্বোচ্চ সংখ্যক প্রচেষ্টার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা নিয়ে সন্দেহ হচ্ছে, এটা যেভাবে হোক তৈরি করার ব্যবস্থা করা। যদিও এই ঘোষণার মধ্য দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডের অবস্থাটা ভেঙে দেওয়া হয়েছে, তারপরও সংস্কারকে যদি ইস্যু বানানো যায় এবং দেশপ্রেমিক এবং ইসলামী শক্তিগুলো যদি একতাবদ্ধ হতে পারে, তাহলে জাতীয় নির্বাচনে ভালো কিছু করা সম্ভব। আল্লাহ আমাদের দেশকে সার্বিকভাবে যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করার মতো অবস্থা তৈরি করে দেন। আমাদের রাজনৈতিক দলগুলো সে সক্ষমতা দান করুন, জনগণের মধ্যেও সেই চিন্তাশীলতা, সেই অভিপ্রায় এবং সেই সক্ষমতা দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।